হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের তৃতীয় দিন। যদিও আজকে আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, তবে গতকাল রাত থেকে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হওয়ার দরুন আর যাওয়া হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে জিত আমার গায়ে হাত দিয়ে দেখেছে গা গরম, ব্যাস রিসেপশনে ফোন করে বলে দিয়েছে আজকে আমরা যাচ্ছি না, আজকেও আমরা থাকছি। প্রত্যেকটা হোটেলেই চেকিং এবং চেক আউটের যেহেতু একটা টাইম থাকে, তো জিত চেয়েছিল আমি কিছুক্ষণ বেশি ঘুমাই, তার জন্যেই আজকে যাবে না বলেছিল। কিন্তু ওর এই ফোন কলিংয়ের দরুন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি সোজা চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আস্তে আস্তেই জিত অর্ডার করে দিয়েছিল চা, কারণ চা ছাড়া আমার আবার সকাল শুরু হয় না। চাটা খাওয়ার পরে জিত ব্রেকফাস্ট অর্ডার করে চলে গিয়েছিল আমার জন্য ওষুধ আনতে। ওষুধ নিয়ে আস্তে আস্তে খাবারও চলে এসেছে ঘরে। মেনুতে ছিল লুচি আর আলু দিয়ে মটরের ঘুগনি। ব্রেকফাস্ট করার পর আমি খেয়ে নিলাম ওষুধ, কিন্তু তারপরেই আমার ইচ্ছে হলো আইসক্রিম খাওয়ার। কিন্তু এত জ্বর, এত ঠান্ডার মাঝখানে জিত কিছুতেই আমাকে আইসক্রিম এনে দিতে রাজি হচ্ছিল না। তবে আমার জেদের কাছে পরাজিত হয়ে শেষমেশ আমাকে আইসক্রিম এনে দিতেও বাধ্যই হলো এক প্রকার। তারপর আমি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি জিত লাঞ্চ অর্ডার করে দিয়েছে এবং লাঞ্চ চলেও এসেছে। আজকের লাঞ্চ মেনু চলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল সাদা ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া আর সবের জন্য কাতলা মাছ ভাজা। জিত চেয়েছিল শরীর খারাপের মধ্যে আমি যেন সকালে একটু বেশিক্ষণ ধরে ঘুমাতে পারি, সেটা তো হলো না, কিন্তু সারাদিন ধরে আজকে আমি ঘুমিয়েছি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য মিল্ক টি আর জিতের জন্য ব্ল্যাক টি অর্ডার করে দিয়েছিলাম। চা খাওয়ার পরে একটুখানি রেডি হয়ে বেরিয়েছিলাম এই ক্র্যাব ফ্রাই আনতে। আমি 4 দিন দীঘায় ছিলাম, 3 দিন মন্দারমণিতে ছিলাম, এই একবারই ক্র্যাব ফ্রাই খেয়েছি। আমার ক্র্যাব ফ্রাই খেতে খুব ভালো লাগে। জিৎ অনেকবার বলেছে খাও খাও, কিন্তু এইবার না আমার সেইভাবে খাওয়া হয়নি। আজকে তো শরীর খারাপের জন্য যাওয়া হলো না, কিন্তু কালকে তো যেতে হবে, তাই তাড়াতাড়ি রাতে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। মেনুতে ছিল সাদা ভাত, মুগের ডাল, চিকেন কষা আর সালাদ। সারাদিন বাইরে বেরোনোও হয়নি, ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে আজকে সারাদিনের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।